আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে। আর এদিকে ভাইয়া আসলে কয়েকদিন আগেই ইলিশের বাড়ি থেকে কিছু ইলিশ মাছ অর্ডার করেছিল। তো সেই ইলিশ মাছগুলো আজকে এসেছে। তো ভাইয়া আসলে ঝিনাইদহ থেকে মাছগুলো আনতে আনতে বিকেলই হয়ে যায়। তো মাছগুলো আনার পরে ভাইয়া খুলে দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এই মাছগুলো ভাইয়া আসলে মেইনলি অর্ডার করেছিল জারিফের বাবার উদ্দেশ্যে। যেহেতু জারিফের বাবা আমাদের বাড়িতে খুব একটা আসে না, থাকে না, তো বলতেছিল যে আমি কিছু মাছ অর্ডার করেছি, এই মাছগুলো তুই ঢাকায় নিয়ে যাবি। আর সত্যি কথা বলতে আমি আসলে একদমই জানতাম না যে ভাইয়া অনলাইনে মাছ অর্ডার করেছে, তাহলে আমি নিষেধ করতাম। তো আমাকে না বলেই অর্ডার করে দিয়েছিল। তো মাছগুলো কিন্তু মাশাল্লাহ দিলে বেশ ফ্রেশ, আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর ইলশে বাড়িতে আসলে মিনিমাম 4 কেজি মাছ অর্ডার দিতে হয়। তো প্রথমবারের জন্য ভাইয়া এখানে মিনিমাম অর্ডারটাই দিয়েছিল যে কেমন হয় না হয় সেজন্য। তো মাশাল্লাহ দিলে ওনাদের মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আসলে আমাদের কোনো প্রমোশনাল ভিডিও না, আসলে প্রমোশনাল ভিডিও করার মতো যোগ্যতা এখনো আমার হয়নি, জানি না কখনো হবে কিনা, হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে ভাইয়া মাছগুলো অর্ডার করার সময় 2000 টাকার মতো অ্যাডভান্স করেছিল আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছে। তো যাই হোক, এখানে 2টা বড় সাইজের মাছ নিয়েছিল ভাইয়া আর বাকিগুলো একটু ছোট সাইজের নিয়েছিল। একদম ছোট না, এটাকে মিডিয়াম সাইজই বলবো। আসলে ভিডিওতে মাছের সাইজ নর্মালের থেকে একটু ছোটই লাগে, আমার কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, মাছগুলো এখানে আমরা দেখছিলাম আর আনার সময় কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ওনারা খুব ভালোভাবে প্যাকেজিং করে দিয়েছিল, একদম বরফ ছিল। তো আপনারাও চাইলে কিন্তু ইলশে বাড়ি থেকে এভাবে ইলিশ মাছ অর্ডার করতে পারেন। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা। আজকে এখানে আমি বাদাম আর শসা দিয়ে একটা হেলদি সালাদ তৈরি করেছিলাম। এই সালাদটা খেতেও যেমন মজা লাগে এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আরও এখানে আমি বরবটি ফ্রাই করেছিলাম ঘি দিয়ে, মানে বরবটি সতে করেছিলাম। তো আমি আর ভাইয়া দুজনে মিলে সন্ধ্যায় নাস্তাটা করেছি। আর ভাবি আসলে বাবুদেরকে নিয়ে একটু ঘুমিয়েছিল। আর এখানে আমি আসলে জারিফকে একটু লিখতে বলতেছিলাম, যেহেতু বাড়িতে এসে একদমই লেখা হচ্ছে না, তাই আজকে জারিফ এখানে একটু লেখারই চেষ্টা করছিল। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। আজকে এখানে মা পেঁপে ঘন্ট করেছিল, রুই মাছ ভুনা করেছিল আর সকালে ছোট মাছের চচ্চড়ি ছিল। আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। আজকে আমি সব বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি মাঠে। আর মাঠে তারা আসতে পেরে তো ভীষণ খুশি। বিশেষ করে অন্যান্য দিন আসলে আফরাত জারিফ আসে না, তো দেখতেই পাচ্ছেন তারা এখানে এসে কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে। আর আমার কাছে মনে হচ্ছিল যে এখানে যতগুলো বাচ্চা আছে এই মুহূর্তে জারিফ সব থেকে বেশি দুষ্টু। আর আজকে এখানে আসলে জারিফ অনেক বেশি দুষ্টুমি করতেছিল, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে সে কি পরিমাণ চঞ্চল হয়েছে বাড়িতে এসে। তো এখানে আমি একটু ওদের সবাইকে একসাথে করে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু ওরা আসলে স্থির হয়ে দাঁড়াতেই চায় না। তো তারপরে এখন চলে এসেছে একদম ব্রিজের এখানে। তো এখানে একটু বলছিলাম যে সবাই মিলে একটু পাশাপাশি দাঁড়ানোর জন্য। তো বাচ্চারা আসলে কোনোভাবেই স্থির থাকতে চায় না, এটা তো আসলে বাচ্চাদের স্বভাব, প্রত্যেকটা বাচ্চাই ওরকম, কেউই ঠিকঠাকভাবে ছবি তুলতে চায় না। আর অন্যান্য দিন আমি আসলে রাতুল আর সানজিকে নিয়ে আসি, অথবা অনেক সময় মাইশাও আসে সাথে। আর ম্যাক্সিমাম দিনই দেখা যায় যে বিকেল বেলায় জারিফ বোনকে সাথে করে নিয়ে তার খালামণিদের সাথে খেলা করে, ওই জন্য আসলে ওরা দুজনের কেউই মাঠে আসতে চায় না। তো আজকে আসলে তার খালামণিরা বাড়িতে ছিল না, ওই জন্যই মূলত এসেছে। তবে মাঠে এসে কিন্তু তারা সবাই মিলে ভীষণ এনজয় করছিল। তো এই দৃশ্য দেখে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে জারিফ আর আফরাকে তো আপনারা অনেকেই চিনেন। আর বাকি হচ্ছে গিয়ে সানজি, রাতুল আর মাইশা ছিল। তো ওরা তিনজনই হচ্ছে গিয়ে আমার চাস্তো কাকার ছেলে মেয়েরা। তো ওরা আসলে ভীষণ লক্ষ্মী। গ্রামের বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি লক্ষ্মী হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে আমাদের বাচ্চাদের থেকে ওরা অনেক বেশি লক্ষ্মী।
তো যাই হোক, এখানে আমি আবার জারিফকে বলতেছিলাম যে একটু দাঁড়ানোর জন্য, বাট কিভাবে যে অস্থিরতার সাথে সে এখানে দাঁড়াচ্ছে সেটা আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন দেখে। আর এখানে সে আমার কাছে মাঠের মধ্যে এসেছে, তার কাছে কেমন লাগছে সেই বিষয়গুলোই বর্ণনা করছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।